তো চলুন সেই কম্পিটিশনটা আজ আবার শুরু করা যাক। এই পান্তা ভাতের জল ছাড়া পান্তা ভাত খাওয়া বেকার। সত্যিকারেরই খুব সুন্দর টেস্ট লাগছে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। গ্রামের রান্না উইথ সীমা চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। বন্ধুরা, আজকে বাড়ির সবার বায়না পান্তা ভাত খাবে। তা পান্তা ভাতের সঙ্গে কী দিয়ে পরিবেশন করব সেটাও দায়িত্ব পড়েছে আজ আমার উপরই। তাই আমি আমার পছন্দ মতন দুটো রেসিপি আজকে আমি পান্তা ভাতের সাথে বানাচ্ছি, আর সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পেঁয়াজের চপ। তার জন্য বাগান থেকে সবথেকে প্রথমে একটু পেঁয়াজ শাক তুলে নিচ্ছি, আর আরেকটা রেসিপিও রয়েছে, সেটা চলুন আপনাদেরকে রান্না করে বলছি। তো চলুন তাহলে সবথেকে প্রথমে পেঁয়াজ শাকগুলো তুলে নিই। শুধু আমি পেঁয়াজের এই শাকগুলো নিয়ে নেব। পেঁয়াজ শাক তোলা হয়ে গেছে, চলুন এবার ভালো করে শাকগুলো ধুয়ে নিই। চলুন তাহলে সব থেকে প্রথমে পেঁয়াজ শাকগুলো কেটে নিই। পেঁয়াজ শাকের চপটা ঝাল বেশি খাবে না কম খাবে? ঝাল দাও, পুরো ঝাল দাও। ঝাল দেবো? ঝাল ঝাল হলে কিন্তু পান্তা ভাতের সঙ্গে ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা যা রেসিপি বানাবো না, দেখবে এখানে। পেঁয়াজের চপটা বুঝলাম না। দেখো না, আস্তে আস্তে বুঝতে পারছি। এরপর পেঁয়াজটাও কেটে নিচ্ছি। পেঁয়াজের চপ, পেঁয়াজটা একটু বেশি করে না দিলে হয়? শুধু শাক দিলে কাজ হবে না বন্ধুরা, পেঁয়াজটাও লাগবে। তার জন্য পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা, যত গরমটা বাড়ছে তত দেখবেন সবারই তেল মশলা খাওয়াটাও কিন্তু কমে যাচ্ছে। এরপর আমাদের শুধু ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা জিনিস, যেমন পান্তা ভাত বলুন, নানান রকমের শরবত বলুন, আর তার সঙ্গে একটু জমিয়ে কিছু মুখরোচক জিনিস, তাহলে কিন্তু খাওয়া একদম জমে যাবে। তো চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার চপ বানাচ্ছি, আলু তো লাগবেই। তা আলুটা আজকে আমি একটু অন্যরকম ভাবে দেবো। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এবারে আলুটা আমি গ্রেট করে নেব। বন্ধুরা, চপে সাধারণত আমরা সেদ্ধ আলুই ব্যবহার করি, কিন্তু আজকে আমি এখানে কাঁচা আলু দেবো, সেটা আবার গ্রেট করি। এবারে আলুটা ভালো করে ধুয়ে নেব। আলুটা ভালো করে জলটা ছেঁকে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো, কুচি করে রাখা পেঁয়াজ শাক, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন,
এখানে আমি একটু মিডিয়াম গ্রেটারে করে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, যাতে আদাটা একটু মুখে লাগে। চপের মধ্যে মুখে একটু আদা পড়লে বেশ খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 2 হাতার মতো বেসন। এবার এই মিশ্রণটা আমি ভালো করে বেশ শক্ত শক্ত করে মেখে নেব, দেখবেন যাতে বেশি নরম না হয়ে যায়। তাই প্রথমে আমি জলটা দিচ্ছি না, আগে মেখে নিচ্ছি, যদি জল লাগে তাহলে আমি দেব। দেখুন বন্ধুরা, আমার মাখা প্রায় হয়ে গেছে, কিন্তু জল ছাড়াই। আমার বেসনটা একটু কম মনে হচ্ছে, তাই আমি একটু বেসন অ্যাড করে নিচ্ছি। এবারে বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এরকম হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে চপের মতো বানিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি বেশি তেল দিইনি, কম তেলেই কিন্তু আমি চপগুলো ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন একদম কি সুন্দর গোল গোল চপের মতোই দেখতে লাগছে। এই নিয়েছো আর একটা চকলেট শেষ? বাহ, চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চপগুলো ভাজার জন্য আমি আঁচ কিন্তু এখানে একদম কম রেখেছি, তাই আপনারাও এই পেঁয়াজের চপটা যখন বানাবেন তখন আঁচ একদম কম রাখবেন। ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। গরমা গরম পেঁয়াজের চপ। আপনাদের দাদা আবার পান্তা ভাত শুকনো লঙ্কা ছাড়া খেতে চায় না, তাই একটু শুকনো লঙ্কাও ভেজে দিচ্ছি। আর বাবারও ভীষণ পছন্দ শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে। চলুন, ভাজা হয়ে গেছে, তুলে নিই। বন্ধুরা, পান্তা ভাতের সঙ্গে আরেকটা স্পেশাল আইটেম আজকে আমি বানাচ্ছি, সেটা হচ্ছে ছাতু মাখা। ঠিক আছে, তো চলুন, তার জন্য সবথেকে প্রথমে আমি ছাতুটা বাটির মধ্যে ঢেলে নেব। আর ছাতু খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে গরমে ভীষণ উপকারী। তো চলুন, ছাতুটা একদম স্পেশাল করে আজকে আপনাদেরকে মেখে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এখানে আমি একটা গোটা পাতিলেবু কিন্তু দিচ্ছি, কারণ ছাতু মাখাটা বেশ টকটক হলে ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগবে। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। একদম বেশ টাইট টাইট করে আমি মেখে নেবো ছাতুটা। বন্ধুরা, গ্রীষ্মকালে এরকম ছাতু মাখা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই খাবেন, দেখবেন খেতেও ভীষণ সুন্দর
এবং পেটও অনেকক্ষণ বেশ ভর্তি থাকে। আর এরকম পান্তা ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগে। আমরা তো গরম ভর্তি বাড়িতে এই জল ঢালা ভাত রেখে দিই, আর সঙ্গে একটু করে ছাতু মাখা আর কিছু একটু ভাজা হলেই ব্যাস হয়ে যায়। চলুন এবার ছোট ছোট আমি গোল গোল করে ডো বানিয়ে নিই, ঠিক যেন আলু মাখার মতো। এবার সবাই বুঝতে পেরেছে তোমার বাড়িতে কত লোক। বাড়ির মেম্বারটা গুণা হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার ছেলেকে নিয়ে আমরা 5 জন, যদি বাড়িতে কেউ না থাকে। তো চলুন বন্ধুরা, আমি এক জায়গায় আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি পান্তা ভাতটা আপনারা কীভাবে পরিবেশন করবেন আমার এই রেসিপিগুলোর সঙ্গে। বন্ধুরা, গামলা ভর্তি পান্তা ভাত নিয়ে বসে গেছি। আজ বাবাতে আর আমাতে পান্তা ভাত খাওয়ার কম্পিটিশন হবে, তার জন্য। তো চলুন পান্তা ভাতটা পরিবেশন করি। রোজার পাশে যাবো কোথায়? যেমন সেদিন বললাম না, মুরগির হাঁসটা চাচা ছোলা করে ছোলাছুলি করে ওইটাই মনে আছে। সারা হাঁস ও না, সারা হাত আবার ছোলাছুলি করে এলি। জল দেবো না, ঠিক আছে, ঠিক আছে। একটা ভাজা লঙ্কা দিই। না, ছাতু মাখা। ছাতু মাখা। আর এটা হচ্ছে পেঁয়াজের চপ। পেঁয়াজ শাকের, পেঁয়াজ শাক, পেঁয়াজ অনেক কিছু আছে। বাড়ির পেঁয়াজ শাক। হ্যাঁ, আচ্ছা। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা নমস্কার, গ্রামের জীবন উইথ সীমা চ্যানেলে রেসিপিগুলো তো আপনারা দেখলেন। কি সুন্দর বাড়ির পেঁয়াজ শাকের বড়া আর ছাতু মাখা, তার সাথে পান্তা ভাত। আমরা যখন এই চ্যানেল চালু করি সেদিন আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে আমরা পান্তা ভাত দিয়ে শুরু করেছিলাম। পান্তা ভাতের ভিডিও ছিল আমাদের প্রথমে। পান্তা ভাতের ভিডিও প্রথমে আমরা শুরু করেছিলাম। তো যার ফলে আমরা দেখছি মাঝে মাঝে পান্তা ভাত দেওয়া খুব উচিত, কেননা যা রৌদ্রের তাপ, সেজন্য পান্তা ভাত, ছাতু মাখা, পেঁয়াজ শাকের বড়া, শসা কাটা এবং গোটা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত আমরা চয়েস করেছি। জানি না আপনাদের কতটুকু পছন্দ না পছন্দ, অবশ্যই আপনারা জানাবেন। তো চলুন সেই কম্পিটিশনটা আজ আবার শুরু করা যাক, দেখি কার আগে শেষ হয়। আমি তো আগেই শুরু করে দিয়েছি। ছাতু মাখাটা দারুণ হয়েছে। বাহ, দারুণ। পেঁয়াজ শাকের বড়াটা খুব সুন্দর। আমার তো হয়েছে। হ্যাঁ, ছাতু মাখাটা একটু টেস্ট করি। দুটোই খুব সুন্দর, অদ্ভুত হয়েছে, খাবার উপযুক্ত। বন্ধুরা, পান্তা ভাতের জল খুব টেস্টি এবং রুক্ষী কাটে, যার ফলে খাওয়া হয়ে গেল। পান্তা ভাতের জলটা খেয়ে নিন। দারুণ দারুণ। এই পান্তা ভাতের জল ছাড়া পান্তা ভাত খাওয়া বেকার। সত্যিকারেরই খুব সুন্দর টেস্ট লাগছে, মানে ভিতরটা ঠান্ডা হয়ে গেল। বাবা ফার্স্ট। লস্যির চেয়ে উপকার। তাহলে বন্ধুরা, বিশেষ আর কি বলবো, আপনাদের কমেন্টের আশায় রইলাম। টাটা, বাই বাই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে পান্তা ভাত খাবেন, আর সঙ্গে ছাতু মাখা আর পেঁয়াজের চপ, সবগুলোই রইলো কিন্তু।
বানাবেন অবশ্যই বাড়িতে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে এবং ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না। পেঁয়াজের চপ নয়, পেঁয়াজ শাকের চপ। হ্যাঁ, পেঁয়াজ শাক দুটোই আছে। হ্যাঁ, পেঁয়াজ শাকের চপ। পেঁয়াজ শাক খুব টেস্টফুল। পেঁয়াজ শাক ভাজা, পেঁয়াজ শাকের চপ। পেঁয়াজ শাক সত্যিকারই খুব উপকারী এবং ভালো, এবং বাড়ির পেঁয়াজ শাক টাটকা পেঁয়াজ শাক। না, খেতে কিন্তু দারুণ লাগবে। হ্যাঁ, খুব সুন্দর।